ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরেকটা ব্লগের সাথে। এখন বাজে বিকেল 5টা, কটা বাজে দাঁড়াও দেখে নি, 5:40। আর আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকের এই ভিডিওটা আসলে দুটো পার্টে। তোমরা এর আগের দিনের ব্লগেই দেখতে পেরেছো, এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির দিনের ব্লগ। আসলে এর আগের ভিডিওটা না মানে অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য আমি এর আগের ভিডিওটা শেষ করে দিয়েছি, আবার নতুন করে এখন ভিডিও শুরু করছি। তো এখন থেকে বিকেলে যদি কিছু হয় সেগুলোই শেয়ার করব। আর এখন আমি রেডি হয়েছি, তার কারণ হচ্ছে আমরা এখন যাচ্ছি বাজারে। আমরা যাচ্ছি বাজারে হচ্ছে ষষ্ঠীর কেনাকাটা করতে গাইস, কারণ আমাদের ষষ্ঠীর কেনাকাটা এখনো হয়নি। মানে আমাদের বাড়ি থেকে তোমাদের দাদা ভাইদের গিফট এখন আনতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি এখন রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য বাজারে। আর এই যে আমি নতুন কালারের একটা নেল পলিশ পরেছি। আসলে এই কালারটা না আমি ফার্স্ট টাইম পরলাম, ওই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই কালারটা আমার হাতে একদম মানাচ্ছে না। কারণ কি বলতো, এটা খুব হালকা কালার। হালকা কালার হলেও না একটু অন্যরকম কালারটা। মানে আমার কেনার সময় মনে হচ্ছিল ভালো লাগবে, কিন্তু এখন দেখছি খুব একটা ফুটছে না কালারটা। তো দেখো, তারপরে চলে এসেছি বাইরে, এখন জুতো পরছি। এই টি শার্ট প্যান্টটা পরেছিলাম। আর আমার না সত্যি কথা বলতে চটি আসলে নেই। আসলে ওই বাড়িতে আছে যা চটি আছে, আর এই বাড়িতে আমি চটি নিয়ে আসিনি। আর কোয়ার্টার থেকে আসার সময় না চটি বেশি নিয়ে এসেছিলাম না, তোমাদের দাদাভাই বলেছিল পরে আমি নিয়ে যাব। তো যাই হোক, ও তো এনেছে, কিন্তু সেগুলো ওই বাড়িতেই, ওই জন্য জুতোটা পরে নিলাম। আর এখন দেখো বেরোবো। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হচ্ছে। আসলে টোটো এসেছে, মানে মা বাবা তো টোটোই যাবে। এবারটা আমরা এখন কিসে যাব, মানে টোটোয় যাব না বাইকে যাব, এটাই হচ্ছিল কথা। মানে তোমাদের দাদাভাই বলছে আমি টোটোয় যাব, তো আমি বললাম ঠিক আছে চলো টোটোয় যাওয়া যাক। আসলে আগেই তো বললাম এখানে আমাদের এখানে লোকনাথ পুজোয় না রাস্তায় একটু ভিড় হয়, কারণ বাজারে তারপরে আমাদের এখানে রাস্তায় দু জায়গায় লোকনাথ পুজো হয়। এখন দেখো যাচ্ছি, টোটো ওইখানে দাঁড়িয়ে আছে, মা আগে যাচ্ছে, আমরা মধ্যেখানে, আর পেছনে বাবা। আসলে আজকে বাজারে যাওয়ার মেন কারণ হচ্ছে ষষ্ঠীতে মানে তোমাদের দাদা ভাইকে আমাদের বাড়ি থেকে এখনো কিছু দেওয়া হয়েছিল না। তো ওটাই কি নেবে সেটাই বাবা বলল তুমি চলো তাহলে গিয়ে পছন্দ করে নিয়ে আসবা। প্রথমে তো মা বাবা বলছিল মানে কোনো একটা ঘরের ফার্নিচার দেওয়ার কথা, কিন্তু আমি মানা করলাম। আসলে যেহেতু মানে এখন তেমন কিছু প্রয়োজন না, আমি বললাম ছাড়ো জামা কাপড়ই দাও। তো তারপরে ঠিক হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য জামা মানে টি শার্ট নেবে ও বলল, আর আমার জন্য চুড়িদার বা শাড়ি। যাই হোক দেখি চলো কি নেওয়া যায়। এখানে দেখো চলে এসেছি, আর আমরা এসেছি শপিং মলে। আমাদের এখানে ট্রেন্ডস আছে। আসলে তোমাদের দাদা ভাই না এখান থেকেই বেশিরভাগ মানে কেনাকাটা করে, আর আমাদের বাড়ি থেকে কিছু দিলে ওকে এখানেই নিয়ে আসে। আসলে এই যে এই টি শার্টটা পরে আছে, এটা ওর পছন্দ হয়ে গেছে। এখানে না বেশিরভাগ জিনিস মানে ভালো লাগে, বেশ আমার পছন্দ হয়, ছেলেদের জিনিসগুলো বেশি করে। আসলে আমি এখান থেকে খুব কমই কেনাকাটা করি। যাই হোক এখন দেখো আমরা চলে এসেছি, আর এখানে না একটু ফুল নিতে এসেছি। মানে ওই দিকে গেছিলাম, আমার বাবা আমার জন্য চুড়িদার বানাতে দিল, তো সেখানে গিয়ে আর ভিডিও করিনি। তারপরেই না তোমাদের দাদা ভাই বললো চলো ফুল নিয়ে আসি। আর এখনো পর্যন্ত আমি কিন্তু কিছুই জানতাম না, মানে শেষে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে। আর সকাল থেকে না মানে আমি একটু কি বলবো, এর আগের ব্লগেই দেখতে পেরেছো একটু কষ্টে ছিলাম, মানে খারাপ লাগছিল। ফার্স্ট অ্যানিভার্সারি বলে কথা, আর সেই টাইমেও মানে তোমাদের দাদাভাই সারাদিন আসেনি বাড়িতে, মানে বাড়িতেই ছিল, আর আমি এখানে একা একা ছিলাম। তো আমি একটু রেগেই ছিলাম, মানে এর আগের ব্লগ যারা দেখেছে জানোই ওর ওপরে সকাল থেকেই রেগেছিলাম ভীষণ। তারপরে আবার সন্ধেবেলা এখন বাজারে গিয়েও ও একটা কেক নিল না, ওটাও আমার একটু খারাপ লাগছিল, যে একটা কেক তো অন্তত কাটতেই পারতাম, মানে আর কিছু করি না করি। তারপরে ভাবলাম ঠিক আছে চলো, সাথে আছি এটাই অনেক, কারণ অনেকে তো মানে ছুটিই পায় না কিংবা সাথে থাকতেই পারে না, কত বছর হয়ে যায়। তো এখানে দেখো এখন না এই যে লোকনাথ পুজো হচ্ছে, তো বাজনাও হয়েছে, খুব সুন্দর এই জায়গাটাই হয়। তো এখানে একটুখানি দেখে এখন যাচ্ছি টোটো করে। আর ওই দিকে মানে আমার শ্বশুর শাশুড়ি মা কিন্তু বারবার ফোন করছে যে আসো আসো। তো আমি ব্যাপারটা তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে কি হয়েছে, এতবার ফোন করছে কেন। কিন্তু একটু একটু তো সন্দেহ হচ্ছিলই যে ও কিছু তো হয়তো ওই বাড়ি করেছে। আমি ভেবেছিলাম হয়তো
কেক এনেছে, কেক এনে মানে কেক কাটিং করবে ওই বাড়ি, সেই জন্যই। তো আমাকে বললো একটুখানি সুন্দর করে সাজো বাড়ি আসার পরে। তো আমি সেটাই ভাবলাম, ঠিক আছে চলো, মানে কেক কাটবো ঠিকই কিন্তু একটু সেজেই যাই। তো এখানে দেখো চলে এসেছি শ্বশুর বাড়ি। আর এখানে এসে আমাকে মানে ঘরে ঢোকার আগে বলছিল দরজা বন্ধ করে, তা আমি ঢুকে তো পুরো অবাক, মানে কি বলবো। কারণ দেখো তোমাদের দাদা ভাইরা কি করেছে ঘরের মধ্যে, মানে এত ডেকোরেশন। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইকে মানে ওর সব ভাই, তারপরে আরও সব ছিল ভাগ্নে টাগ্নে, সবাই মিলে জবরদস্তি হাঁটু মানে ফোল্ড করে ফুল দিতে বাধ্য করেছে। আর এই দেখো আমার অ্যানিভার্সারি ডেকোরেশন কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবা। আর এটা কিন্তু মানে ওরা পুরো দিন মিলে, বিশেষত মানে তোমাদের দাদা ভাইয়ের ভাই আছে মানে আমার একটা দেওর, ও কিন্তু মানে পুরো সেই দুপুর থেকেই ডেকোরেশন করেছে। ওই বেশিরভাগ মানে তোমাদের দাদা ভাইয়ের না অধিকাংশ কাজই ও করে দেয় বলতে পারো। তো এখানে দেখো তোমাদের দাদা ভাই এত সুন্দর একটা কেক নিয়ে এসেছে। কেকটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু বলবা। আর এটা কিন্তু তোমাদের দাদা ভাই টোটালি মানে কাস্টমাইজ করে নিয়ে এসেছে পছন্দ করে। আমার ভীষণ পছন্দ হয়েছে কেকটা। আর এত বেলুন দেখে আমি তো পুরো খুশি হয়ে গেছি। আবার দেখো বিছানার উপরে ফুল দিয়ে কি সুন্দর লাভ এঁকেছে, মানে আমি হেসেই পাগল হয়ে যাচ্ছি। আসলে আমার না একটু লজ্জা লজ্জা করছিল, কারণ বুঝতেই পারছো এতগুলো লোক আসলে সবাই ছিল, মানে আমার শাশুড়ি মা, তোমাদের দাদা ভাইয়ের জেঠুর মেয়ে, তারপরে সবাই মোটামুটি তোমাদের দাদা ভাইয়ের মাসির ছেলে। এর আগের দিন তো দেখতেই পেরেছিলে মানে আমরা বেড়াতে গেছিলাম তোমার দাদা ভাইয়ের মামার বাড়ি, তো সবাই গেছিলাম, তো সবাই এত লোকের মধ্যেখানে এখন কেক কাটা মানে আমার এত হাসি পাচ্ছিল। আর সব থেকে বড় কথা আমি কিছু জানতাম না, সত্যি কথা বলতে আমার জন্য না এটা সব থেকে বেস্ট সারপ্রাইজ আর সব থেকে বেস্ট গিফট অ্যানিভার্সারির জন্য। আমি মানে এই জিনিসটা কোনোদিন আশাই করিনি। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বারবার বলেছিল যে অ্যানিভার্সারিতে তুমি কী নেবা বলো, কী নেবা বলো, মানে কোনো কিছু ভালো কিছু। তো আমি ওকে বলেছিলাম আমার এখন মানে যা আছে সেটাতে আমার অনেক, আসলে আমার তেমন কিছু এখন চাই না। আমার মা বাবাও বলেছিল কী নিবা বলো, আমি সবাইকেই ওই একই কথা বলেছি যে আমার এখন কিছু চাই না, যখন লাগবে তখন আমি চেয়ে নেব, এখন যেটুকু আছে সেটুকুই ঠিক আছে, আর বাকি টাকা তোমরা রেখে দাও, যখন প্রয়োজন হবে তখনই কিছু করে নেব বা নেব তখনই। তো সেই জন্যই আমি ভেবেছিলাম খুবই সিম্পল রাখবো সব কিছু। আর আমি না বেশিরভাগ সব কিছু সিম্পলই পছন্দ করি, মানে ওই অতিরিক্ত মানে জাঁকজমক আমার খুব একটা পছন্দ হয় না। বিশেষত লোক দেখানো, মানে লোককে দেখাবো আমরা অনুষ্ঠান করছি বা আমরা অনেক খরচা করছি, সেই জন্য নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করা সেটা আমার কাছে বড্ড বেশি অপ্রয়োজনীয় মনে হয়। তো আমি ভেবেছিলাম খুবই সাধারণভাবে করব, কিন্তু তারপরেও কিন্তু আমার মা বাবা বলেছিল যে না হলে চলো আমরা করছি। তা আমি মানা করেছিলাম না, কিচ্ছু করব না। তারপরেও এত সুন্দর হয়েছে সব কিছু, পুরো আমার স্বপ্নের মতো। তো এখানে দেখো কেক কাটিং হচ্ছে, তার জন্য আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, বাবা মা সবাইকে ডেকে এনেছি। আর আমার শ্বশুরমশাই তো এক জায়গায় দণ্ড দাঁড়াবে না, উনি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদি ভাই তুমি কি অ্যানিভার্সারি সেলিব্রেশন করনি? করেছি গো, আসলে একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেল। আমি আসলে ভিডিওগুলো না এই ভয়েস ওভার দেওয়ারই টাইম পাচ্ছিলাম না, বুঝতেই পারছো একটু বিজি আছি কয়েকদিন। এই তোমাদের দাদাভাই আছে, কাজকর্ম এটা ওটা করতে গিয়েই দিন চলে যায়। আর তারপরে তো তেমনভাবে মানে আর এডিট করাই হয় না ভিডিও। আর এখন একটু ভিডিও করার পরে এখন দেখো ফটোও তুলে নিলাম, কারণ এই ফটোগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে সব সময়ের জন্য। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে বলি, এই যে আমি শাড়িটা পরে আছি, এই শাড়িটা কিন্তু আমার মা মানে আমরা যখন কোয়ার্টারে ছিলাম তখন আমার জন্য কিনেছিল। মানে এমনি আমার মা শাড়ি কিনতে গেছিলো, তো সেখান থেকেই আমার জন্য এই শাড়িটা। আর একটা শাড়ি কিনে এনেছে যেটা মানে একটু সিল্কের ওপরে, আমি এখনও পরিনি কারণ ওটা না ব্লাউজ বানাতে দিতে হবে,
সেই জন্যই। আর এই শাড়িটা আজকে কোনো মানে প্ল্যানই ছিল না পরবো, কারণ এটারও ব্লাউজ বানাতে দিতে হবে। আমি কিন্তু অন্য একটা ব্লাউজের সাথে পরেছি, দেখেই বুঝতে পারছো। এই ব্লাউজটাও আমি যখন কোয়ার্টারে ছিলাম আমি ফ্লিপকার্টে অর্ডার করে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বৌদি, উনি বলছিল চলে যাব, এই জন্য আমি আবার উঠে গেলাম। আর তারপরেই দেখো আমার শ্বশুর শাশুড়ি পায়েস করেছে। আসলে এইটা না আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ অ্যানিভার্সারিতে কেন জানি না ওনারা পায়েস করেছে, ওনাদের ইচ্ছে হয়েছিল আমাকে পায়েস রান্না করে দেবে। যাই হোক, ভালোবেসে দিয়েছে, এটাই অনেক। তো এখানে পায়েস তোমাদের দাদাভাইকে একটুখানি খাইয়ে দিলাম। আর এইবারটা বাইরে ওই যে সবাই খেতে, আর আগেই তো বললাম তেমন কিছু প্ল্যানই ছিল না। তোমাদের দাদাভাই সকালবেলা সব কিছু মানে হঠাৎ প্ল্যান করেছে, ওই জন্য তেমন কাউকে বলাও হয়নি। এই আমাদের সব ছেলেপিলেগুলো, মানে আমার দেওর, আরও আছে তোমার দাদাভাইয়ের বোন ভাগ্নে, সবাই মিলে। আর বাবা মা বাড়ি চলে গেল, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। আর হঠাৎই না বৃষ্টি চলে এসেছিল। মানে সেই যে আমাদের অ্যানিভার্সারির আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমাদের বিয়ের সময় কিন্তু বৃষ্টি হয়েছিল না। আর হ্যাঁ, একটাই কথা এই ভিডিও থ্রুতে আমার হাজব্যান্ডকে বলার, এটা ছিল আমার লাইফের সব থেকে ভালো একটা অ্যানিভার্সারি। আর তোমাদের কেমন লাগলো আমি জানাবে। তোমাকে কিছু বলতে চাই, এদিকে আসো। থ্যাংক ইউ এত সুন্দর করে আমাকে গিফট দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আসলে আমি জানতামই না এগুলো আমার সাথে হতে চলেছে। তো হ্যাঁ, এই যে আমার অ্যানিভার্সারি একটা সুন্দর সন্ধ্যা কাটলো। আর এখানে এর গরম লেগে গেছে সেই সকাল না দুপুর থেকে, সকাল থেকেই করছে আমাকে লুকিয়ে লুকিয়ে। যাই হোক, অনেক কষ্ট করেছে বেচারা, আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আর এইগুলো এখন সব ক্লিন করব, তারপরে এখন স্নান করব। আজকের এই ভিডিওটাও এটুকুই। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।